পিৎজা মানেই যে সবসময় ময়দা আর জাঙ্ক ফুড হতেই হবে তা কিন্তু নয়। একটু ভিন্নভাবে ভাবলে পুষ্টিকর খাবারও হয়ে উঠতে পারে বাচ্চাদের সবচেয়ে প্রিয়। তাই আজ তৈরি করছি মুগ ডালের পিৎজা, যেখানে আছে স্বাদের আনন্দ আর স্বাস্থ্যের চিন্তা। চলুন তবে শুরু করে ফেলি। আমি আগের দিন রাতে 2 কাপ মতো মুগ ডাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরদিন সকালে উঠেই সেটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা। ব্যাস, মিক্সিতে ব্লেন্ড করে নিলেই একদম রেডি পিৎজা বেস। এর ভিতরে একটু নুন দিয়ে আর দিয়েছি এর ভিতরে 1 চামচ মতো আটা। যেহেতু পুরোটাই হেলদি ব্যাপার তাই এখানে আমি আটাই ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। ফ্রাইং প্যানে একটু বাটার গরম করে নিয়েছি বেশ ভালো করে। ভালো করে বাটারটাকে ফ্রাইং প্যানে চারিদিকে মাখিয়ে নিয়েছি। এরপর যেই ব্যাটারটা রেডি করেছি সেটা চামচে করে তুলে আমি ছোট ছোট করে করেছি। আপনারা চাইলে একটা বড় পিৎজাও বানাতে পারেন। এই ছোট ছোট করে আমি এখানে 3টে মিনি পিৎজা বেস তৈরি করে নিয়েছি। এই পিৎজা বেসটাকে ভালো করে রেডি করে নিতে হবে। এর জন্য ফ্রাইং প্যানটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। ভালো করে এক পিঠ হয়ে গেলে পরে ঢাকা তুলে আমি আবার উল্টিয়ে দেব। বেশ ভালো করে 2 পিঠ হয়ে গেলে পরে জিনিসটা খেতেও খুব ভালো লাগে। তা না হলে এক পিঠ হলে আর এক পিঠ না হলে কিন্তু জিনিসটা কাঁচা থেকে যাওয়ার ব্যাপার থাকে। যেই সবকটা পিঠ উল্টানো হয়ে যাবে আমি কিন্তু ওই আরেক পিঠ হতে হতে পিৎজার যে উপরের টপিংসগুলো হয় সেটা রেডি করে নিচ্ছি। তার জন্য ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর নিয়েছি একটু টমেটো। এর ভেতরে খুব সামান্য টমেটো সস দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু লবণ। দিয়ে ভালো করে মেশাতে হবে। আর এর মধ্যে যেটা হিরো ইনগ্রিডিয়েন্টস সেটা হলো পনির। এই পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটাকে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চাইলে চিলি ফ্লেক্স, অরিগ্যানো সব দেওয়া যায়। আমি এখানে ব্যবহার করিনি, শুধু একটু গোলমরিচ আর একটু লবণ। ব্যাস, এরপর ভালো করে মিশিয়ে টপিংসটা রেডি করে নিয়েছি। যতক্ষণে টপিংসটা রেডি করেছি খেয়াল করে দেখবেন ততক্ষণে কিন্তু পিৎজা বেসটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার ওই পিৎজা বেসের ওপরে সামান্য একটু সস মাখিয়ে তার উপর দিয়ে ওই টপিংসগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে দেব। এক্ষেত্রে সসটাকে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, তার উপরে ওই টপিংসগুলো দিয়ে দেব। আর টপিংসের ওপরে দেব একটু চিজ। এক্ষেত্রে চিজটা খুবই হেলদি হবে, যেহেতু ছোট বাচ্চারা খাবে, তো সেক্ষেত্রে শরীরের ওপরে অতটা খারাপ প্রভাব পড়বে না। চিজটা ছড়িয়ে দেওয়াতে আরেকটা উপকার হবে, সবজিগুলো কিন্তু একে অপরের সাথে লেগেই থাকবে। তারা কিন্তু চট করে খুলে যাবে না, ফলে টিফিনে খেতেও কোনো অসুবিধা হবে না। চিজগুলোকে দিয়ে আমি একটু 2 মিনিটের জন্য গ্যাসটাকে একদম কমিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে চিজটা মেল্ট হয়ে যায়। চিজটা মেল্ট হয়ে গেলে কিন্তু আমাদের এই মুগ ডালের মিনি পিৎজা একদম রেডি। আপনাদের কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর ব্রেকফাস্টে বাচ্চাদেরকে এটি অবশ্যই দেবেন। খুব ভালো, বাচ্চাদের খেতে কোনো অসুবিধা হয় না। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আসছি, টাটা, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আরেকদিন। আজ চলি, টাটা।